ব্রেকিং নিউজ দর্শক, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা নিয়ে হাজির হলাম। দেশ আজ ভয়াবহ বিপদের মুখোমুখি। এই বিপদ থেকে রক্ষা করতে উদ্যোগ নিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের প্রতিবেদন আপনার জন্যই। আমাদের পুরো প্রজন্মই ঝুঁকিতে। সারা দেশ আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে হাম। শুধুমাত্র এই মার্চ মাসে 21 জন শিশু মারা গেছে। চলুন দর্শক, স্কিপ না করে বিস্তারিত দেখে আসি টিভির পর্দায়। আমাদের পুরো প্রজন্ম ঝুঁকিতে। সারা দেশে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে হাম। শুধুমাত্র এই মার্চ মাসেই 21 জন শিশু হামে মারা গেছে বলে রেকর্ড করা হয়েছে। যাদের মৃত্যু রেকর্ড হয়নি তাদের সংখ্যাও জানা নেই। সারা দেশ থেকে পাওয়া রিপোর্টে দেখা গেছে দেশের প্রতিটি প্রান্তে হাম ছড়িয়ে পড়েছে। না ছড়ানোর কোনো কারণও নেই। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার মাধ্যমে হাম ছড়িয়ে পড়ে। এমনকি আক্রান্ত ব্যক্তি আশেপাশে না থাকলেও বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। মুক্তির একমাত্র উপায় ছিল টিকা নেওয়া। দুঃখজনক হলেও সত্যি, গত 8 বছরে বাংলাদেশে কোনো শিশুকে সরকারিভাবে হামের টিকা দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে থাকার কথা, 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সারা দেশে ইপিআই এর মাধ্যমে 6টি রোগের টিকা দেওয়া শুরু হয়। টিকাদানের সফলতার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্মানও পেয়েছে। কিন্তু গত ফ্যাসিবাদী শাসনে দেশের অন্য সব সেক্টরের মতো শিশুদের টিকা দেওয়ার সেক্টরটিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, গত 8 বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি। সাধারণত শিশুর জন্মের পর 9 মাস পূর্ণ হলে প্রথম এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ দিতে হয়। অর্থাৎ গত 8 বছরে জন্ম নেওয়া 3 কোটি শিশু হামের টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই শিশুরা বাংলাদেশের মোট জনসংখ্যার 15%-এরও বেশি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এই শিশুরা যদি এই রোগে আক্রান্ত হয়ে দুর্বল ও অসুস্থ হয়ে বেড়ে ওঠে, তাহলে আমাদেরকে সামনে ভয়াবহ বিপদে পড়তে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের হাসপাতালগুলোতে খবর নিলেই জানতে পারবেন হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে। শয্যা নেই, করিডোর, বারান্দা, মেঝে, সিঁড়িতে মায়ের কোলে শিশুরা চিকিৎসা নিচ্ছে। টিকার ঘাটতি, দীর্ঘদিনের অবহেলা, সব মিলিয়ে পরিস্থিতি এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলতে চাই, হাম রোগটা ঠিক কি? হাম একটি ভাইরাস জনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একজন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের 15 থেকে 18 জন সুস্থ মানুষকে সহজেই সংক্রমিত করতে পারে। ছড়ায় কাশি, হাঁচি, কথা বলা বা বাতাসের মাধ্যমে। সংক্রমণের 10 থেকে 14 দিন পর লক্ষণ দেখা দেয়। এর লক্ষণ হলো শুরুতে তীব্র জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভেতরে সাদা সাদা দাগ, তারপর মুখ থেকে শুরু করে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে এই রোগের জটিলতা ভয়ঙ্কর। নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কের প্রদাহ পর্যন্ত হতে পারে। দুঃখের বিষয় হলো এই রোগের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা করা হয় মূলত উপসর্গ অনুসারে, অর্থাৎ জ্বর হলে জ্বর কমানো আর একই সঙ্গে তরল খাবার এবং ভিটামিন সাপ্লিমেন্ট চলতে থাকে। সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় প্রতিরোধই একমাত্র নিরাপদ উপায়। আর প্রতিরোধের পথ হলো শিশুদের সময় মতো টিকা দেওয়া। কিন্তু দুঃখজনক হলো আমরা এই পথটি নিজের হাতে নষ্ট করেছি। গত 8 বছর ধরে টিকা না দিয়ে 3 কোটি শিশুকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছি। দায়িত্বশীল প্রজন্ম হিসেবে এই ব্যর্থতা আমাদের সবার। এবার আসি বর্তমান পরিস্থিতিতে। আজকের খবরের কাগজ খুললেই দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ভোলা, চট্টগ্রাম, যশোর, নাটোর সহ আরো অনেক জেলায় রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মইনুল আহসানও স্বীকার করেছেন, সারা দেশেই কম বেশি হাম আছে, তবে কয়েকটি জেলাতে প্রকোপ বেশি। ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের জন্য নির্ধারিত শয্যা মাত্র 8 থেকে 10টি। কিন্তু গতকাল পর্যন্ত হাম রোগে এখানে 117 জন রোগী ভর্তি ছিল, অর্থাৎ ক্যাপাসিটির চেয়ে 10 গুণ বেশি। ডাক্তারদের জন্য রোগী সামাল দেওয়া অনেক কঠিন হয়ে গেছে। সিজন চেঞ্জের এই মৌসুমে চিকেন পক্স বেড়ে যায়, এটা আরেক সমস্যা সৃষ্টি করেছে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ডাক্তার তানজিনা জাহান বলেছেন, কালা জ্বরের ওয়ার্ড খালি করে হামের রোগী রাখা হচ্ছে। এইডস এর কিছু রোগীকে ছুটি দেওয়া হয়েছে। এখন চিকেন পক্সের মৌসুমও শুরু হয়েছে, যা আরেক সমস্যা। সবচেয়ে বেশি আলোচনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। হামে এখানে 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইসিইউ সংকটের কারণে অনেক শিশু মারা গেছে। ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ওই হাসপাতালের পরিচালককে ফাঁসিতে চড়ানো উচিত। তিনি বলেছেন, 11 দিনে 33টা রোগী মারা গেছে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই পরিচালক আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিওনেটাল ভেন্টিলেটর নেই। ওকে ফাঁসি কাষ্ঠে চড়ানো উচিত। শুধু ঢাকা বা রাজশাহী নয়, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছে 105 জন, এর মধ্যে মারা গেছে 5টি শিশু। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 70 জন ভর্তি, মারা গেছে 4টি শিশু। পাবনায় 26 জন ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মাসে আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। বাংলাদেশ কখনো হাম থেকে পুরোপুরি মুক্ত হয়নি। মাত্র কয়েক বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে একই গ্রামের
85টি শিশু হামে আক্রান্ত হয়। এদের মধ্যে 9টি শিশুর মৃত্যু হলে বিষয়টি সারা দেশে আলোড়ন তোলে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সে সময় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলন করে বলেন, আগে জানলে নিজেই টিকার বাক্স নিয়ে দৌড়াতাম। কিন্তু এসবই ছিল কথার কথা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্পষ্ট করে বলেছেন, গত 8 বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি। গত 12 বছরে মাত্র 2 বার জাতীয় টিকাদান ক্যাম্পেইন হয়েছে। সরকারের গুদামে হাম, রুবেলা একটি টিকাও নেই। এই দায় অন্তর্বর্তী সরকারের উপরও বর্তায়, কারণ তাদের সময়েও ইপিআই কর্মসূচি বারবার স্থগিত হয়েছে। ফলে অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার কিংবা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, দুই সরকারের আমলেই স্বাস্থ্য ব্যবস্থা ক্রমাগত সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ধন্যবাদ। সরকার এরই মধ্যে টিকা কেনার উদ্যোগ নিয়েছে। 604 কোটি টাকার টিকা কেনার জন্য পারচেজ কমিটি গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো টিকা এসে যাবে। কিন্তু যাদের টিকা দেওয়ার আর সময় নেই, যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছে, তাদের কি করে বাঁচানো যাবে? একটাই উপায়, উপযুক্ত চিকিৎসা এবং রোগীদের পর্যাপ্ত সেবা। হাসপাতালে গিয়ে যা দেখা যাচ্ছে তা হৃদয় বিদারক। একদিকে আক্রান্ত শিশুদের কান্না, আরেকদিকে বাবা মায়ের আহাজারি। মেঝে, বারান্দা, সিঁড়ি সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুরা। ডাক্তার আর নার্সদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ না থাকায় জোড়াতালি দিয়ে চিকিৎসা চলছে। আমরা আবেদন জানাই, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিক। নানা উৎস থেকে ভেন্টিলেটর সংগ্রহ করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুক। কোভিডের সময়ে অনেক ভেন্টিলেটরের ব্যবস্থা হয়েছিল, সেগুলো আবার সক্রিয় করতে হবে। হাসপাতালে যেন পর্যাপ্ত ডাক্তার এবং নার্স থাকেন এবং তারা যেন উপযুক্ত পরিবেশে নিরাপদে চিকিৎসা দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। চিকিৎসার খরচ মেটানোর জন্য সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে সহযোগিতা করা দরকার। বিষয়টি কোভিডের মতো বৈশ্বিক মহামারী নয়, কিন্তু বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জরুরি অবস্থা। ইংরেজিতে একটা কথা আছে, ডেসপারেট টাইমস ডেসপারেট মেজার্স, অর্থাৎ চরম সংকটকালে চরম পদক্ষেপ নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই বিশেষ সময়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আবেদন জানাই। দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে সংক্রমণ আরো বিস্তৃত হতে পারে। আর দর্শক, আপনাদের বলছি, শিশুর জ্বর, কাশি, চোখ লাল, ফুসকুড়ি দেখলেই দেরি না করে চিকিৎসকের কাছে যান বা হাসপাতালে নিন। হাম আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন। দেখা গেছে আক্রান্ত শিশু ভালো হয়ে বাড়ি যাওয়ার পর তার অন্য ভাই বোন আক্রান্ত হয়েছেন।